ইরানের সামরিক কৌশলগত লক্ষ্যবস্তুতে টানা ১১তম দিনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তেহরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই অভিযান। পাশাপাশি ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনায় খুব শীঘ্রই অত্যন্ত শক্তিশালী হামলা চালানোর সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করে ইরানের টানা ১১ দিনের মতো বিমান হামলা সম্পন্ন করার খবর নিশ্চিত করেছে। তারা জানায়, ইরানের সামরিক অপারেশন সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, হ্যাঙ্গার এবং লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সেন্টকমের দাবি, গত ৩ মাসে হরমুজ প্রণালী পাড়ি দেয়া ৩০টিরও বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য মারাত্মক হুমকি। এই অঞ্চলে মুক্ত নৌ চলাচল নিশ্চিত করতে তারা এই পদক্ষেপ নিয়েছে। ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, মার্কিন বাহিনী ইরাক সীমান্তবর্তী পশ্চিমের ইলাম প্রদেশের জাভার ও আবদানান অঞ্চল, খুজেস্তান প্রদেশ এবং কুর্দিস্তান প্রদেশের বানেহ শহরের সামরিক কেন্দ্রগুলোতে তীব্র বিমান হামলা চালিয়েছে। পশ্চিমাঞ্চলের পাশাপাশি মধ্য পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশের কাবুদারাহাং কাউন্টিতেও আঘাত এনেছে মার্কিন বাহিনী। একই সঙ্গে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে জোরালো হামলা চালানো হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শহর বুশরেহে, যেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিদ্যুৎ কেন্দ্রটি অক্ষত আছে বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নামে পরিচিত একটি সন্দেহভাজন পারমাণবিক কেন্দ্রে খুব শীঘ্রই এবং অত্যন্ত ভারী মাত্রায় হামলা চালাবে মার্কিন বাহিনী। খুব সম্ভবত আমরা দ্রুতই পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা করতে যাচ্ছি। এই বিষয়ে তাদের কিছুই করার থাকবে না। আমরা খুব শীঘ্রই ওই এলাকায় হামলা চালাবো এবং তা হবে বেশ জোরালোভাবে। ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ সদর দপ্তর খাতাম আল আনবিয়া এক কড়া বার্তায় সতর্ক করে বলেছে, দেশের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালানোর যে কোনো চেষ্টা যুদ্ধের পরিধি আরও বাড়িয়ে দেবে এবং এর পরিণতি শুভ হবে না। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।